আপনাকে কোরআন শোনাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, সালাত আদায় করো। আল্লাহকে ভয় করো, সালাত আদায় করো, অন্যথায় মুশরিক হয়ে যেও না। তার মানে বোঝা যায় যারা সালাত আদায় করে না, যারা আল্লাহকে ভয় করে না, তারাই হচ্ছে মুশরিক। যারা সালাত আদায় করে না, তারাই হচ্ছে মুশরিক। আপনাকে কি দিয়ে বোঝায় মুশরিক কাকে বলা হয়? সম্মানিত দিনী ভাই সকল, যদি আপনি মুশরিক হয়ে মারা যান, আপনি যদি কাফের হয়ে মারা যান, আপনি যদি কুফরি করে মারা যান, তাহলে আপনার জন্য কবর অপেক্ষা করছে, আপনার জন্য সামনে শাস্তি, সামনে আযাব আপনার জন্য অপেক্ষা করছে। শুধু আপনি মরছেন না তাই, আপনি মরলেই আপনার জন্য শাস্তি নির্ধারিত করা রয়েছে। সম্মানিত দিনী ভাই সকল, বোঝাতে চাচ্ছিলাম যে নামাজ মুসলমানদের জন্য এমনই একটা বস্ত্র, এমনই একটা সামান, এমনই একটা শক্তি যে মুসলমানেরা যদি 100-তে 100 যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহকে যদি আঁকড়ে ধরতে পারে, সালাতকে যদি আঁকড়ে ধরতে পারে, তাহলে সেই 30-32 বছর আগে সেইভাবে বাবরি মসজিদকে দখল করেছে সরকার বাবু, বেঈমান, অত্যাচার, জালেম শাসক, যেইভাবে বাবরি মসজিদকে আপনার কিনা আত্মসাৎ করেছে, আজ সেই ওয়াকফ বোর্ডকে, ওয়াকফ সম্পত্তিকে সেইভাবে আপনার কিনা হস্তান্তর করা, সেই সম্পত্তিকে দখল করা সরকার বাবুর, ওই জালেম সরকারের আদৌ সম্ভব হবে না। যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, এতে যদি রক্ত দিতে হয় তা রক্ত দিতে হবে, জান দিয়ে হলেও, মাল দিয়ে হলেও, আপনাকে যেভাবেই হোক, যেখানেই হোক, যেইভাবেই হোক না কেন, যে পরিস্থিতিতে হোক না কেন, আপনাকে ওই সরকার, জালেম সরকারের বিরুদ্ধে আপনাকে আঙুল তুলতেই হবে। নইলে আপনার জীবনে এমন একটা সময় ঘনিয়ে আসবে, এমন একটা সময় আসবে যে আপনার বাবা মারা যাবে, আপনার বোন মারা যাবে, আপনি মারা যাবেন, আপনার লাশ সেই মাটির উপরেই রেখে দিতে হবে, কবরস্থ করার সুযোগ পাবেন না। আজকে জানাজার সালাত আদায় করছেন, জানাজা সালাত আদায় করার সুযোগ পাবেন না। যেখানে আপনার কিনা ঈদের সালাত আদায় করছেন বছরে 2 দিন, সেই 2 দিন সালাত আদায় করার সুযোগ পাবেন না। যেই মসজিদে আল্লাহকে ডাকছেন, যেই মসজিদে চোখের পানি বইয়ে দিচ্ছেন, যেই মসজিদে ঢুকে আল্লাহর ইবাদত করছেন, এমন একটা সময় আসবে, এমন একটা সিচুয়েশন আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যেই মসজিদে ঢুকে আপনি শান্তির সাথে সালাত আদায় করতে পাবেন না। যে ভিডিও দেখছেন, অনলাইনে দেখছেন, ইন্টারনেটে দেখছেন যে মসজিদ থেকে কিভাবে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে মসজিদ থেকে বার করে দেওয়া হচ্ছে, বলেন